হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, থাকুন আমার এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন, আমি একেবারে রান্নাঘরে এসে হাজির হয়েছি, কারণ আমার আজকে খুব তাড়া আছে আর রান্না করতে হবে। 12টাও বেজে গেছে, বিশাল দেরিও হয়ে গেছে। সেই জন্য আমি আর বেশি কথা না বলে শুরু করলাম আমার ভিডিও। তো থাকুন আমার এই ভিডিওতে। সকাল 9টার সময় আমার হাজবেন্ড বাজার করে দিয়ে চলে গেছে। 2 ব্যাগ বাজার এনেছে। আর দেখছি শাক পাতায় বেশি ভর্তি। দেখি কি কি আছে। আছে গাজর, লাল আলু, মটরশুঁটি, সিম আর শাক। বাবার এই বাটা বাথুয়া শাক, কত লম্বা শাকটা। আর বেগুন। আর এই ব্যাগটা দেখি কি আছে, এটা তো শাক। বাবারে কত শাক। এটা মেথি শাক। আর এটা হচ্ছে পালং শাক। পালং শাক। আবার দেখি শাক। বাবারে কত শাক এনেছে। আসল শাক এনেছে আমার ছেলের জন্য। ছেলে আজকে কলকাতা থেকে আসছে, সেই জন্য আমি বলেছি টাটকা টাটকা শাক আনতে। আর দেখি কত লেবু এনেছে, আর অনেকগুলো ফুলকপি এনেছে। নিশ্চয়ই এগুলো খুব সস্তা। আমার হাজব্যান্ড যেগুলো সস্তা পায় সেগুলোই বেশি বেশি আনে। নিশ্চয়ই। আর এদিকে যে শাক আলু, আজকে প্রথম এলো শাক আলু। ধনে পাতা। এটা হচ্ছে বাথুয়া শাক। তারপরে হচ্ছে পালং শাক আর মেথি শাক। এই ছিল আজকে শাকের বাজার। বেগুনটা কি বিশাল বড় হয়েছে। বাবা, দারুণ হয়েছে বেগুনটা দেখতে। আর আজকে প্রথমে ভাবছি শাক রান্না করব। তার জন্য কড়াইয়ে তেল গরম করে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এইভাবে আমি শাক বানাই। আর এদিকে বেগুন শাক সব কেটে ধোয়া হয়ে গেছে। প্রথমে একটু বেগুনটাকে দিয়ে বেগুনটা একটু হালকা ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দেওয়া হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে নেড়ে চেড়ে, শাকে তো জল ছেড়ে যাবে নুন দেওয়ার জন্য, নুন দেওয়া আছে বলে। সেই জন্য শাকটা দিয়ে দিলাম। আর দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর হয়ে জলটা শুকিয়ে গেলে জল ছেড়ে দেবে। জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আমার শাক। এদিকে আমি খুব তাড়ার মধ্যে আছি, কারণ 1:45 বেজে গেছে। আর একটাই প্যাকেট এনেছিল, ভেবেছিল এক রকমেরই মাছ, কিন্তু এখন দেখছি ওরে বাবা, একটা প্যাকেট, তাও আবার মরুলা মাছ। তার মানে প্রত্যেকটা মাছ কাটতে হবে। ওরে বাবা। আবার এর ভেতরে দেখি আরেকটা প্যাকেট। ওরে বাপ রে বাপ। আবার দেখি এটা কি মাছ। আবার এটা হচ্ছে পাবদা মাছ। এটা আবার কেটে দেয়নি। ওরে বাবা, মোরলা মাছ তো কেটে কখনোই দেয় না। আর চিংড়ি মাছ, চিংড়ি মাছও কাটতে হবে। সব মাছ কাটতে হবে। এত মাছ আমাকে এখন কেটে তারপরে রান্না করতে হবে। আবার এইদিকে 1টা বাজতে চললো। আর এদিকে আমি মাছগুলো সব কেটেও নিয়েছি, যতটুকু লাগবে সেই অনুযায়ী মাছ কেটে নিয়েছি। 4 পিস পাবদা আর কিছু মুরুলা নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে ধোয়া হয়ে গেছে। আর মুরুলা মাছটাই আগে করব, তাই মুরুলা মাছটা আমি একটুখানি নুন হলুদ লাগিয়ে নিই, কারণ মুরুলা মাছে মশলা দিতে হবে না। সেই জন্য তাড়াতাড়ি করে আগে মাছটাকে ভেজে নিচ্ছি। সেই মানে মশলা বাটতে একটু টাইম লাগে না, এই জন্য মুরুলা মাছে মশলা দেবো না। সেই জন্য এইভাবে আমি আগে মুরুলা মাছটাই বানাচ্ছি। মাছটা ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমার এই সবজিগুলোও কাটা হয়ে গেছে। দেবো গাজর, সিম, মানে যা যা আছে সবজি, আলু, বেগুন আর কিছু কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে এই মোরলা মাছটা বানাবো। মনে হচ্ছে চচ্চড়ি করবো এটা। ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর প্রথমে আমি একটু আলুগুলোকে ভেজে নেবো, কারণ আলুগুলো একটু শক্ত। এই জন্য আলুগুলোকে একটু ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেলে এবার একটুখানি গাজর দেবো। গাজরটা কেটে রেখেছিলাম, ওই গাজরটাও কেটে দিলাম, কারণ এই শক্ত না এগুলো একটুখানি, সেই জন্য এগুলো আগে দিয়ে একটু করে ভেজে নিচ্ছি। চচ্চড়ি বানাতে গেলে কোনো মশলা আমি দিই না, শুধু এইরকমই ভেজে ভেজে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এইভাবেই রান্না করি। যত সবজি আছে ঘরে, সিম মানে এনেছে যেগুলো, সেগুলো দিয়েই বানাচ্ছি। একটু টমেটো দিয়ে দিলাম। এইভাবে ওইগুলো সব ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার একটুখানি নুন হলুদ দিয়ে নেব। লাস্টে বেগুনটা দেবো।
বেগুনটা তো নরম, সেই জন্য বেগুনটা লাস্টে দিলাম। আর এইবারে আমি নুন দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে দেবো। এছাড়া আর কোনো মশলাই দেবো না, নুন হলুদ দিয়ে এই মশলা থাকবে। চচ্চড়ি বানাতে গেলে আমি এইভাবেই বানাই। আর এদিকে লাস্টে ওই ভাজা মশলা মাছটা দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দিচ্ছি। ওই জলটা দিলে ওই আলু আর এইগুলো গাজরগুলো একটু সেদ্ধ, ঢাকা দিয়ে দিলাম। আর লাস্টে ধনে পাতা কুচি করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এইভাবেই আমি বানাই, যে ধনে পাতা কুচিও দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেল মোরলা মাছের চচ্চড়ি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই রান্নাটা। আর এদিকে আগে কিছু মশলা বেটে নেব। সর্ষে, সাদা সর্ষে, চারমগজ আর কাজু আর কয়েকটা লঙ্কা। এটা আমি পাবদা মাছে করব, পাবদা মাছটা রান্না করব, এই জন্য এই মশলাটা আগে বেটে নিচ্ছি। আর এইদিকে আমার পাবদা মাছও ভাজা হয়ে গেছে, আর এটাকে তুলে রেখে দিয়েছি। আর ওই তেলেই আমি একটুখানি আবারও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওই যে বাটা মশলাটা, ওই বাটা মশলাটা একটু ভেজে নেব, মোটামুটি ভালো করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এইভাবে করে আমি এই যে ভাজা ভেজে নিচ্ছি। এটাই শুধু একটু ভাজলেই হয়ে যাবে এই মশলাটা, বেশি কিছু। একটু জল দিয়ে দিলাম, এবারে জলটা ফুটেও গেছে। এবারে আমি ওই যে আমার মাছগুলো ভাজা আছে না, ওই মাছগুলোকে ছেড়ে দেবো। এই রান্নাটাও খুব সহজ, আর খেতে কিন্তু পাবদা মাছের এই রান্নাটাই আমার বেশি ভালো লাগে। ঝোলটা অতটা ভালো লাগে না, সেই জন্য আমি এটাই করি বেশিটা। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদি লাগে কারো কাঁচা লঙ্কা। আর লাস্টে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এটা দিলে আর একটু টেস্ট বাড়ে, সেই জন্য এইভাবে আমি পাবদা মাছটা বানাই। এই যে আমার হয়ে গেল পাবদা মাছের কাজু সর্ষে বাটা। খেতে কিন্তু দারুণ টেস্ট মাছটা। এদিকে কিছু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি নেব না, কারণ চিংড়ি মাছ বাছতে তো অনেকটাই ঝামেলা, বাপরে কত কিছুই করতে হবে, সে তো আপনারা জানেনই। কারণ লাস্টে করছি, কারণ এটা ঝামেলা আছে। এটা আমি ফুলকপি আলু দিয়ে করব। এদিকে আমার ফুলকপি আলু মশলা সব কষা হয়ে গেছে, আর সব কিছু করা হয়ে গেছে, আর ঝোলটা হয়ে গেল। রান্নাটা প্রায় হয়ে গেল, প্রায় কেন হয়েই গেল। আজকে রান্না করেছিলাম এই যে মোরলা মাছের চচ্চড়ি, সব সবজি দিয়ে, আর হচ্ছে পাবদা মাছের সর্ষে বাটা, এটা তো দেখিয়েছি। আর হচ্ছে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল, আর শাক হচ্ছে মেথি শাক, আর একটু চিংড়ি মাছ রেখে দিয়েছি মানে ভাজা খাওয়ার জন্য। এই রান্নাগুলো প্রত্যেকটাই তো আজকে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আর এই রান্নাগুলো হয়ে গেছে, আগে ওদেরকে খেতে দিয়ে দেবো, আমার একটু দেরি হবে। ঘড়িতে এখন 4টে বেজে গেছে, তারপরে আমার কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। এবারে আমি খেতে বসেছি। এখন আমি 4টে বেজে গেছে, খেতে বসেছি। প্রথমেই শাক ভাত খাচ্ছি। তো বন্ধুরা, এত কিছু রান্না করে এত বেলা হয়ে গেল, এখন খেতে বসলাম। কি করব, মাঝে মাঝে এরকম দেরি তো হয়ে যায়, আমি পারি না এত তাড়াতাড়ি কাজ করতে। তো প্রথমেই আমি শাক ভাত খাই, আর একটু মাছ ভাজাও খেয়ে নিচ্ছি সঙ্গে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই।